আজকে আমি এসেছি একটি আলু বোখরা বাগানে, আর এই আলু বোখরা চাষ করেছে আমাদের সজল ভাই। সজল ভাইয়ের বাসা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই বিদেশি জাতের ফল বাংলাদেশেই এই সজল ভাই প্রথম চাষ করেছে। আমরা আজকে তার কাছ থেকে জানবো এই ফল চাষ করে স্বাবলম্বী হওয়া যাবে কিনা বা বাণিজ্যিকভাবে সফল হওয়া যাবে কিনা, যাবতীয় তথ্য আমরা তার কাছ থেকে আজকে নেব। সজল ভাই, ভাই, আপনি বিদেশ থেকে এই ফলটা আমাদের দেশে কী জন্য নিয়ে আসলেন? হ্যাঁ, আমি এটা ভিয়েতনামে ঘুরতে গেছিলাম, ওখান থেকে কিছু সায়ন নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে ট্রায়াল স্বরূপে আমি 4 রকম জাতের হচ্ছে আলু বোখারা করি। 4 রকমের মধ্যে এই ভিয়েতনামি ভ্যারাইটিটা সবছাড়া হচ্ছে ভালো হয়েছে। আর আলু বোখারা আপনার সবাই জানে যে এটা হচ্ছে বিদেশি ফল, এটার ব্যাপক একটা মার্কেট রয়েছে। আপনার খোলা বাজারে যদি কিনতে হয় আপনার মিনিমাম 12 থেকে 1400 টাকা কেজি পড়বে। আর এই আলু বোখারার ভিতরে ঔষধি গুণাগুণ রয়েছে। আলু বোখারার ভিতরে ভিটামিন ডি রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই রয়েছে। আলু বোখারাতে কোষ্ঠকাঠিন্য দূর করে। আলু বোখারাতে আপনার রক্তচাপ করে। আলু বোখারাতে আপনার চাটনি বাইনে খাওয়া যায়, আবার আচার বাইনেও খাওয়া যায়, আবার গুঁড়ো মাছ দিয়েও খাওয়া যায়, আবার এমনি নর্মালভাবে আলু বোখারা আপনারা যদি গুগলে সার্চ দেন এর অনেক উপকারিতা দেখতে পারবেন। তা আমি একটা মেসেজ দিতে চাই যে আলু বোখারার বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় হবে। যারা উদ্যোক্তা ভাইরা আছে, যে আলু বোখারা একটা উচ্চমানের ফসল, আপনারা যদি এই আলু বোখারা চাষের যদি বাগান করেন আপনারা সরাসরি আমাদের বাগানে চলে আসবেন, ফ্রি আলু বোখারা খেয়ে যাবেন আর আমাদের কাছে ফ্রি পরামর্শ নিয়ে যাবেন। ভাই, এই চাষটি করতে হলে আমাদের প্রথম কী কী কাজ করতে হবে? প্রথমে আমরা সাধারণত এমনি জমি চাষ দিয়ে গাছ লাগাই দেবো। আমরা এগুলো 12 ফিট অন্তর অন্তর লাগাইছি। 12 ফিট অন্তর অন্তর লাগাইলে একবারে দেখা যাচ্ছে গাছটা আর কোনো সময় কাটা লাগবে না। এটা আমরা প্রথমে যখন ছোট 1 ফিটের গাছ লাগাই, সেখন হচ্ছে আমরা হিউমিক অ্যাসিড দিই আর পুরাডান দিই, দিয়ে লাগাই দিয়ে আপনার এটা আমাদের 2 বছর 3 মাসে ফল এসেছে। আর এখানে এই ফল দেখতে সারা বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যে 2 বছর 3 মাস গাছে এই উত্তর আমেরিকার সেই বিদেশি ফল আলু বোখারা আমাদের বাংলাদেশে এখন চাষ হচ্ছে। এই গাছ রোপণের পরে কতদিন পরে গাছে ফুল ফল আসা আরম্ভ করে? এটা কলমের গাছ, প্রথম বছরই ফুল ফল আসে, কিন্তু এইগুলো ওইভাবে ধরে না। কিন্তু এটা 2 বছর 3 মাসে আমাদের প্রতিটা গাছেই 15 কেজি 20 কেজি করে ফল এসেছে। আর এই ফলগুলোর মার্কেট প্রাইস আলু বোখারা সবাই জানে যে একটা অনেক ভালো একটা মার্কেট আছে আলু বোখারার। তার মানে বিদেশি ফল যেটা আছে সেটার প্রতিটারই বাংলাদেশে মার্কেট আছে, কিন্তু এটা আপনার আমরা 700 টাকা কেজি পাইকারি বিক্রি করতে পারছি। বাজারের চাহিদা কেমন? বাজারে ব্যাপক চাহিদা আলু বোখারার। আচ্ছা, আপনি বাংলাদেশে প্রথম বিভিন্ন ধরনের ফল নিয়ে আসলেন, জি। তা অন্যান্য ফলের চাইতে এই ফলের চাহিদা কেমন? এই ফলের চাহিদাটা আপনার অত্যন্ত ভালো। তার মানে আলু বোখারার ভিতরে ঔষধি গুণ আছে। সেজন্য এটা কেনার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে লোকজন আমাদের ফোন দিচ্ছে। আবার আপনার হচ্ছে অনলাইনের মাধ্যমে যারা চাটনি পছন্দ করে, অনেক আমরা ফল কিন্তু অলরেডি অনেক ফল সেল করেছি। সব হচ্ছে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে আমরা ফলগুলো পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গাতে। আমরা যখন এই ফলটি চাষ করব, জি। তখন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে কিনা? প্রতিবন্ধকতা এটা হচ্ছে আপনার আমরা পরিচর্যা না করলেই নাই। একদম সেই সীমিত আকারে পরিচর্যা করেছি। করার পরে আমরা এই এত পরিমাণ ফলন পেয়েছি। সার মাটি কেমন দিতে হয়? সার মাটি আমরা গাছ বাড়ানোর জন্য প্রথম বছর হচ্ছে মাসে মাসে সার দিই। একবার হচ্ছে ফসফেট, পটাশ, ইউরিয়া দিই। তারপরের ডোজে জৈব দিই। তারপরের ডোজে হচ্ছে ম্যাগমা, সালফার, গুরুজিন, দস্তা, বোরন এইভাবে দিই আমরা। গাছের কোনো কাটিং করা লাগে কিনা? না, কোনো কাটিং করা লাগে না আলু বোখারাতে। আচ্ছা, এই গাছে যখন ফুল আসবে বা ফল আসবে তখন কোনো পরিচর্যা করতে হয় কিনা? ফুল ফল জন্য আমরা গাছে যখন ফুল ফল আসার আগে হচ্ছে আমরা গাছে খাবার দেওয়া বন্ধ করে দিই, আবার স্প্রে করাও বন্ধ করে দিই। যখন এগুলো ফুলের যখন গুটি হয়, গুটি হওয়ার পরে আমরা সেখন কী করি, আপনার লাঠিবো অ্যামিস্টাপ গ্রুপের হচ্ছে ছত্রাকনাশক ব্যবহার করি, বিষ ব্যবহার করি না। বিষ ব্যবহার করলে পরাগায়নটা নষ্ট হবে আর আপনার ওই ফুলগুলো ঝরে যাবে। সেজন্য আমরা হচ্ছে ছত্রাকনাশক ব্যবহার করি। আচ্ছা, এই আলু বোখরা চারা যদি কেউ নিতে চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, আলু বোখারা ছাড়া আমাদের এখানে এসেও সে নিয়ে যাইতে পারবে আমাদের বাগান ভিজিট করে, আবার কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে। আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বারটা 01910928212। আপনারা যারা চারা নিতে চান, ভালো পরামর্শ নিতে চান, সজল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।